বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। দান কেলি কৌমুদী রূপ গোস্বামী বিরচিত গ্রন্থ, সেখান থেকে এই লীলাটা উদ্ভব। কৌতুক রস, কিন্তু আবার আধ্যাত্মিকতা, হাসিও আছে আবার কান্নাও আছে। এ অদ্ভুত কথা। কাঁদতে হবে, বসে বসে কাঁদতে হবে হাউ হাউ করে, আবার হাসতেও হবে। এটাই তো রস, নাকি? জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ গোচারণে, মানে প্রত্যেক দিন মা যশোদা সাজিয়ে দেয়, ধেনুবৎস নিয়ে কৃষ্ণ গোষ্ঠে যায়, আবার সন্ধ্যাবেলায় ফিরে আসে। মানে আসা যাওয়া যেমন সংসারে, তেমন গোবিন্দেরও নিত্যলীলা। পূর্বের সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, তেমনি আমাদেরও জন্মর সময় আয়ু সূর্য ওঠে, আর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। যাবো তো সবাই, যাব না বলার উপায় নাই, কিন্তু যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য আজকের লীলাটা শুনতে হয়। নিতাই গৌর হরি হরি বল। ভগবান খেলা খেলছিলেন, খেলতে খেলতে ভগবানের মন খারাপ। মন খারাপ করে বংশী বট নামে বৃন্দাবনে একটা স্থান আছে, সেই বট গাছের তলায় কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে এইভাবে। কৃষ্ণের মন খারাপ দেখে কৃষ্ণের বন্ধু সুবল এসেছে, একবারে মরম সখা। সুবল এসে বলছে, ও কানাই, খেলাতে তোর মন নাই, খেলবি না? কৃষ্ণ বলে, দেখ সুবল, আমার কি হয়েছে, কেন খেলবো না তোকে আমি বলতে পারবো না। সুবলের একটু রাগ হয়েছে, বলে, তুই তো সব কথা আমাকে বলিস, আজ বলবি না কেন? বললি আজ কেন বললি বলবো না? এই এই তোর সঙ্গে আড়ি নারী। কৃষ্ণ সুবলের অভিমান হয়েছে দেখে সুবলকে আড়ালে ডেকে বলছে, ভাই, তোকে না বলা কথা আমার কিছু নাই, কিন্তু সব কথা যে সব স্থানে হয় না। হয় কি? কিছু মানুষ আছে দেখবেন, দিনক্ষণ এমনকি স্থান পর্যন্ত বোঝে না, কোন জায়গায় কোন কথা বলতে হয় এটাই জানে না। মন্দিরে কি বলতে হয়, গুরুর বাড়িতে কি বলতে হয়। গুরুদেবকে বলছে, আমার ছেলে চাকরি হচ্ছে না, গুরুদেব ব্যবস্থা করে দিন। মেয়ের জন্য জামাই পাচ্ছি না, গুরুদেব ব্যবস্থা। গুরুদেব ঘটক, গোবিন্দ দরজার দারোয়ান, তুমি রক্ষা করো, রাতে শুলাম। কি জ্বালা বলুন দেখো। কৃপা করো, এইটুকু বললে আর কিছু বলতে হয় না। আর আশীর্বাদ করাতে কৃষ্ণ পদে মতি হোক, এর থেকে ভালো আর কোনো আশীর্বাদও হয় না। নেতাই গৌর হরি বল। ভজন ভোজন সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। গোপনকে গোপন রাখতে জানতে হবে, না হলে কিন্তু সমস্যা। আমরা তো পারি না, আমাদের লোক দেখানো এত বেশি হয়ে গেছে, যার জন্য সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। লোক দেখাবেন, লোক দেখানোরও কিছু আছে, সেটা আলাদা, কিন্তু ভজন ভোজন সম্পর্ক। ভজন মানে কি? একাদশীর ব্রত এখানে কেউ করেন? হাত তোলা যাবে? অনেক মানুষ আছেন, আপনাদের চরণে আমার দণ্ডবোধ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী আসছে, যোগিনী একাদশী। ধনকুবের যিনি শিব পূজা করতেন, তার এক মালি ছিল, হেমমালি। তা সেই মালি প্রত্যেক দিন পদ্মফুল এনে দিত শিব সেবার জন্য। একদিন পদ্মফুল তুলে আনার সময় স্ত্রীকে দেখে তার দুর্বুদ্ধি জাগলো স্ত্রীর সঙ্গে মিলন করার। পূজার সময় কি আচরণ করতে হয় ভুলে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলন করলো। আর এদিকে পূজার সময় পেরিয়ে গেল। ধনকুবের অভিশাপ দিল, কুষ্ঠ রোগী হয়ে মর্তধামে যা, জঙ্গলে জঙ্গলে বেড়া। তা কুষ্ঠ রোগী হয়ে কর্ম করন্তি তো ফল ভগন্তি, কিচ্ছু করার নাই। কিন্তু বলে না, কোনোদিন যদি কারোর সাধু সঙ্গ হয়, সে উত্তম পথ পাবে নিশ্চয়। মার্কণ্ডেয় মুনির আশ্রমে গিয়ে, হরি বল, তিনি মার্কণ্ড মুনির কাছে সমস্ত দুঃখের কথা বললে মার্কণ্ডেয় মুনি বলে যে সমস্ত কৃত অপরাধ, বহুবিধ পাপ, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, জীব হত্যা, ভ্রূণ হত্যা, এই যে গর্ভ নষ্ট করা, নানাবিধ অপরাধ করি। এই সমস্ত অপরাধ থেকে মুক্তি পাওয়ার রাস্তা হচ্ছে হরি সর্বশ্রেষ্ঠ ব্রত, একাদশীর ব্রত। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী আসছে, তুমি পালন করো।
মুনির কথা মতো হেমমালি কুবেরের মালি পালন করলো এবং সে আবার ওই রোগ মুক্ত হয়ে পুনরায় স্বর্গধামে ফিরে গেল বিশালক্ষী তার স্ত্রীর কাছে। তাহলে দেখুন, আমরা যারা একাদশীর ব্রত পালন করি, তারা কিন্তু একাদশী ব্রতে শুধু খাবার সংযম করি না, কেউ ফলাহার, কেউ শাকাহার, কেউ দুধ সাবু, কেউ আবার নির্জলা, যে যেমন ভাবে পারেন একাদশী পালন করেন, তারপরের দিন প্রসাদ পেয়ে পালন করেন। কিন্তু আমার কথা হলো, শুধু কিন্তু খাবারটাকে সংযম করা একাদশী নয়। 10টা ইন্দ্রিয়, মুখ পাদ পানি পায়ে উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়র পরে একজন আছে যার আন্ডারে সবাই বশীভূত, সে হচ্ছে রাজা, ইন্দ্রিয়ের রাজা, তার নাম মন। এই 11 নম্বরে মন, এই 11 মানে মন নিয়ে 11টি ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে ফেলে দেওয়াই হচ্ছে একাদশী। নিতাই গৌর হরি বল। আনচিন্তা ছেড়ে মিথ্যা আচরণ, হিংসা, দেশ, অন্যান্য কুকর্ম সমস্ত কিছু পরিত্যাগ করে সৎচিন্তা, হরি চিন্তা, এটা হচ্ছে কিন্তু একাদশী। তাহলে একাদশীর দিনে আন চিন্তা, বিষয় চিন্তা ছেড়ে হরি রূপে বাস করতে হবে, ভগবানের স্মরণ করতে হবে শুদ্ধ মনে। একাদশীর দিনে যদি আমি কোচাক করা ধুতি পরে ওই রাস্তার মোড়ে বসি চায়ের দোকানে এমনি করে, হরি হরি বল, কেউ জিজ্ঞাসা করছে ঠাকুর মশাই বসে আছেন? হ্যাঁ বসে আছি বাবা, আজ তোমার একাদশী। 10 জনকে যদি বলতেই গেল আজ আমার একাদশী, তাহলে একাদশীর 12টা বেজে গেল। জয় রাধে। একাদশী গোপন, উপবাস, ভজন, ভোজন ভোজন, গোপন। ভজন মানে একাদশীর ব্রত, এটা তো একটা ভজন, হরিবাসর ব্রত বলে, গোপন। সেবা গোপনে বেশি সুন্দর, সেবা খুব যত্নের জিনিস, যত্ন করে খাবেন। তাড়াহুড়ো করে গপ 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 করে গিলে চলে গেলুম, কিচ্ছু হবে না। একটু সেবা করুন, বেশিক্ষণ ধরে সেবা করুন, অর্ধেকটা খেয়ে দরকার হলে অর্ধেকটা জল খান, শরীর ভালো থাকবে। ভজনও যত্নের, ভোজনও যত্নের। আমরা যত্ন করি না, রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাই। আপনার টাকা আছে, আপনি ফুচকা খাচ্ছেন, আরেকটা ছেলের টাকা নাই, সে ফুচকা খেতে পারছে না, তার জিভ থেকে লাল পড়ছে। আপনার ওই ফুচকাটা পেটে গিয়ে পুষ্টি করবে না ষষ্ঠী করবে বলুন তো? জয় রাধে। বিচার করবেন। ভজন, ভোজন আর সম্পর্ক, যেটা আরো মূল্যবান এখনকার দিনে, নাওএডেজ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো, খুব দরকারি। আমাদের তো বিন্দুমাত্র নয়। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ধৈর্যবান হতেই হবে। আর এইটুকু ধৈর্য নাই, এইটুকু সংযম নাই, কি সম্পর্ক গোপনের জিনিস। আজকালকার দেখছি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী খেতে যায়, বেড়াতে যায়, যেখানেই যায় ছবি তুলে আর ফেসবুকে দেয় আর হোয়াটসঅ্যাপে দেয়। দিতে পারেন, অবশ্যই দেবেন, কেন দেবেন না? কিন্তু যেখানে অতি সেখানে ক্ষতি, তাই তো সম্পর্কগুলো তাড়াতাড়ি ভাঙছে। জয় রাধে। সম্পর্ক যত্ন দিন, গোপনের জিনিস গোপনে বেশি সুন্দর। আমার বাবা মা প্রেম করে নাই, আমার দাদু ঠাকুমা প্রেম করে নাই, আমাদের মতো অসভ্যতা করে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এতটাই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে সমাজ, ঘরের ঝগড়া, শাশুড়ি ননদের সঙ্গে ঝগড়া, সেটাকেও ইউটিউব ব্লগ বা ফেসবুক ব্লগের মাধ্যমে দেখিয়ে পয়সা রোজগার করছে। আপনার প্রতিভা আছে, আপনি নাচতে পারেন, গাইতে পারেন, ছবি আঁকতে পারেন, প্রতিভাটা দেখান। কিন্তু অসভ্যতা দেখিয়ে 2 টাকা রোজগার করার থেকে আমার অনেক ভালো যারা সংসারের, যারা হোম মিনিস্টার, মানে আমার গৃহকর্ত্রী মায়েরা, যারা কোনো রকম লোক দেখানো না করে একবারে সংসারটিকে যত্ন করে আগলে রেখেছেন, তারা অনেক বেশি শ্রেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখ সুবল, তোকে না বলা কথা আমার, আপনারা রাগ করলেন না তো? হ্যাঁ, চামড়ার মুখ তো অনেক কিছু বেরিয়ে যায়, ক্ষমা করবেন। দেখ সুবল, তোকে না বলা কথা আমার কিছু নাই, কিন্তু দাদা বলরামের সামনে তোকে সব কথা বলা দায়। কারণ দাদা বলরাম হচ্ছে দাদা, আর কৃষ্ণের মনে পড়েছে রাধার কথা।
রাধারানীর জগৎ স্বামী কৃষ্ণ, তাহলে স্বামীর দাদাকে বলুন সম্পর্কে কে হয়? ভাসুর নাকি? এখন আর ভাসুর না, এই অসুরকে বললি রে। এখন আর ভাসুর নাই, এখন বড়দা, মেজদা, ছোটদা। কোথায় গিয়েছিলে গো? ভাসুরের সঙ্গে ড্যাং ড্যাং করে মেলা ঘুরে এসে ঘরে বলছে মেজদার সঙ্গে একটু মেলা গিয়েছিল। ভাসুরের সঙ্গে ঠেকা ঠিকি হয়ে গেলেও গোবর খেতে হতো, গঙ্গা জল চেটাতে হতো। জয় রাধে। এখন মানে না, যাই হোক ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথাটি হচ্ছে, রাধার কথা কি দাদার সামনে তোকে বলতে পারবো? তুই বন্ধু, তোকে বলতে পারবো, কিন্তু দাদার সামনে কি করে বলবো বল? সম্পর্কের একটা মর্যাদা আছে তো। দাদা বলরাম মনে মনে ভাবছে, হাই রে আমি কেন দাদা হলাম? যদি ভাই ছোট হতাম তাহলে লীলায় যোগ দিতে পারতাম। আমি দাদা হয়েছি, তোমরা যেন কেউ দাদা সেজো না, মানে আমি বড় হয়েছি, তোমরা যেন কেউ বড় সেজো না। বড় যদি হতে চাও যেন ছোট হয়েও আগে। হরি 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 বল। দাদা বলরাম ঘুমানোর ভান করে পড়ে দিল। কৃষ্ণ বুঝতে পারলো, দাদা তোমার অভিমান হলো তো, বেশ আগত কলিযুগে আমি গৌরাঙ্গ হব, তুমি নিতাই হবে। সেদিন তুমি লীলা জেনে তবেই জগৎকে জানাবে, না হলে জগৎ জানতে পারবে না। তাই বলে ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজিলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, তাই ভজিলে গৌর পাবে। আবার গৌর ভজলে ভজে যাবে। নিতাই ভজিলে গৌর পাবে। গৌর ভজিলে ভজে যাবে। নিতাই ভজিলে গৌর পাবে। গৌর ভজিলে ভজে যাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই। এই বলরাম দাদা ঘুমিয়ে গেছে, এবারে নির্দ্বিধায় কৃষ্ণ সুবল সখাকে, বন্ধুকে, রাধারানীর কথা বলছে যে দেখ আমার না খেলতে আর মন নাই, কেন জানিস? আমার রাধারানীর কথা মনে পড়েছে। আমি যতক্ষণ একবার আমার রাধাকে দেখবো রে, আমার মনে শান্তি নাই। এই পদটার নাম বৈষ্ণব পদাবলী। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। তালটির নাম মধ্যম দশকোষী তাল। হরি বল। হায় আজি বিনোদ খেলা, খেলা রসে ছি ও ছিল আয়ানা সুবলেরও আহায়া যে বিনোদ খেলা, মরম সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে, মরম সখা সুবল সনে যমুনা নিতাই গৌর হরি রঙ্গে, মরণ সখা সুবল সনে। যমুনা পুলিন রঙ্গে, মরম সখা সুবল সনে আজি বিনোদ খেলা, খেলা রসে ছিল, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ি গেল মনে। যেই না রাধারানীর কথা মনে পড়েছে, ব্যাস আর কি আর কাজে মন লাগবে? যদি ওই মনে পড়ে। তাই বলে সুবল, এই যা রইল আমার এখানে সব তুই দেখ।
মানে গরু বাছুর ধেনু বৎস সব তুই দেয়। আমি আসি বুঝলি, আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া, আপনার নিতাই গৌর হরি বল। গণে দিয়া, আপনার ধেনু সব সঙ্গী 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 গণে দিয়া। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি বাজে বাঁশি, বাজে বাঁশি। এই তোর বাজে বাজে বাঁশি কি গো মা, কার বাজে বাঁশি? বলে এত সুন্দর দেহ বাঁশি পেয়েও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বাঁশিও বাজে বাঁশি। হরি ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরি ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরি ধ্বনি দেয় না যারা, তাদের বাঁশি বাজে বাঁশি। হরি বল। রাধা 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 বলে বাঁশি বাজয়ে সঘনে, রাধা রাধা বলে বাঁশি বাজয়ে সঘনে, আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে। আসিয়া পশিল বাঁশি রাধার শ্রবণে। বাঁশি বাজলো, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে রাধাকে ডাকতে, কি বলে? রাধে রাধে রাধে। হরি বল। আমরাও সবাই মিলে একটু রাধারানীর নামে জয় করব, যেন রাধারানীর কৃপা আমরাও পাই। কি? রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদায়িনী। রাধা গোবিন্দের মিলন তো সাধারণ কামকামিনী নায়ক নায়িকার মিলন নয়, সেই প্রেম পূজনীয় যেখানে মাথা নামায়। তাই দুটি বাহু তুলে সবাই মিলে আমরা বলবো, জপ রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। বলিয়ে রাধা রানী কি। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। हो सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला, मेरो श्याम बड़ा मदवाला है। कजरारी नयन बाला, श्याम बरामती बाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है। मेरो सावला कान्हा लगे। राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे, जप राधे राधे, बोलिए जप राधा रानी की। राधे राधे, जप राधे राधे।
राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कैसी छूटे। जपो जहाँ भी राधा रानी, जब यहाँ भी राधा रानी। श्याम पीछे पीछे जपो। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। जपो राधे राधे, जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। একটা ভাগ্য আপনাদের মতো ভক্তদের চরণ সেবা করার সৌভাগ্য পেয়েছি, কিন্তু আরেকটা দুঃখ কি বলুন তো, আমার বোধহয় কপাল মন্দ। কীর্তন শুরু থেকে এত বৃষ্টি, কত ভক্ত হয়তো আশা করেছিল, আসতে পারলো না। কি করে আসবে? অনেকক্ষণই তো বৃষ্টি চললো, এখন একটু বোধহয় বৃষ্টি বন্ধ হয়েছে। কিন্তু এই দুঃখের যেন কোনো অবকাশ না থাকে। যতজনই এখানে পৌঁছাতে পেরেছেন, সবাই যেন এই জায়গাটাকে বৃন্দাবন আনন্দের ধাম করে দিতে পারেন, দুঃখের যেন প্রবেশ না হয়। নিতাই গৌর হরি হরি বল। বলো রাধে রাধে। কে বলে না রাধে কে বলে না। এ কি মাথা খারাপ নাকি? আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন আর রাধে রাধে, আর পেছন থেকে এই কালা মানুষটা বলছে কেউ বলে না। ও শুনতে পাই না। একটু জোরে বলে দেবেন তো, দুটি হাত তুলে তালে তাল দিয়ে। হ্যাঁ, রাধে রাধে বাহু দুলে, রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে। जय जय राधे वृषभान दुलारी, राधे राधे हमारी प्यारी, राधे हम राधे सबकी प्यारी, राधे राधे प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी। राधे राधे बोलो वृंदावन में, राधे राधे बोलो गोवर्धन में, राधे राधे बोलो गिरिराज में, राधे राधे प्रेम से बोलो राधे राधे मधुबन जी में, राधे राधे दान घाट में, राधे राधे केशी घाट में, राधे राधे प्रेम से बोलो राधे राधे बरसाने में, राधे राधे रावल धाम में, राधे राधे गोकुल धाम में, राधे राधे नंदगांव में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे यमुना तट में, राधे राधे बंशी मठ में, राधे राधे केशी घाट में, राधे राधे बाके बिहारी, राधे राधे मुरारी मोहन, राधे राधे बोलो राधा दामोदर, राधे राधे साक्षी गोपाल जी, राधे राधे श्याम सुंदर जी, राधे राधे जमाई ठाकुर जी, राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे जय जय राधे 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 श्याम मिला दे राधे राधे प्यारी राधे 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 प्यारी राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जप राधे 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 जप राधे 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 जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जप राधे राधे ओ जपो राधे राधे, ओ जप राधे राधे ओ जपो राधे राधे। সকলে বলো রাধে শ্যাম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি। হরি বল। বাঁশি বাজলো, শুধু রাধারানী কেন যাবে? লীলা দর্শনে, লীলা শ্রবণে আমরাও যাব। রায়ো সে ঘরে কহে এই কথা বটে, রায় সে খরে কহে এই কথা বটে। চলো সবে যাব মোরা যমুনার তটে, চলো সবে যাব মোরা যমুনার তটে। চলো চলো সবে দেখে আসি, চলো চলো সবে দেখে আসি সেই মুরলী রঞ্জিত বদ। চলো চলো সবে দেখে আসি মুরলী রঞ্জিত বদন। বলি ও ললিতা অভিশাপ, মুরলী রঞ্জিত হরি হরি অভিশাখা, মুরলী রঞ্জিত বলো লিতাই অভিশাখা। মুরলী রঞ্জিত বদনে। চলো চলো সবে দেখে আসি যমুনার তটে গিয়ে দেখা দিল আসি। কৃষ্ণ ভগবান আজকে চার রাস্তার মোড়ে দাঁড়িয়েছে। জয় নিতাই। মা আমার দিকে একটু তাকাবেন, বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এই একটা সাজ, আর হঠাৎ করে আমার সাজ যদি বদলে যায়, মানে এই ধুতিটা যদি কোচা না করে
এই যুদ্ধং দেহি, কুস্তিবীররা যেমন ভাব করে ঠিক সেই রকম ভাব হয়ে গেল। গলায় ছিল, একটু রাখো, গলায় ছিল গামছা, একবারে বেঁধে নিয়ে মাথায় একটা লাল ফিতে বেঁধেছে। আমার গোবিন্দ লীলাময় তো, কখন যে কি করে, কিন্তু যা করে সব কিন্তু জীব শিক্ষার জন্য করে, সব কিছুতেই শিক্ষা আছে। গলায় গামছা, ধুতি পরেছে, একবারে গামছাটাকে দিয়ে টাইট করে বেঁধেছে, কপালে একটা লাল ফিতে নিয়েছে, এই লাল সিঁদুরের কপালে টিপ, একটা ঘট পেতেছে, ঘট পাতি না আমরা, ঘট পেতেছে, আর ঘটের পাশে একটা পাত্র রেখেছে, পাত্রের গায়ে লেখা আছে দান পাত্র। মানে আজকে গোবিন্দ যে সাজ সেজেছে সেই সাজটা হচ্ছে কর আদায়কারী। তখনকার দিনে বলতো দানি। দানি মানে আমরা অনেক সময় বলে দিই, ভুল কথা বলি না, আমরা দোকানদারের কাছে গিয়ে বলি ওষুধের দোকানে, ডাক্তারবাবু পেট খারাপের ওষুধ দিন। পেট খারাপের ওষুধ দেবে না পেট খারাপ ভালো করার ওষুধ দেবে? কোথায় যাচ্ছ গো? বলে চুল কাটতে যাচ্ছি। চুল কাটতে যাচ্ছি নাকি চুল কাটাতে যাচ্ছি? বলে কত বড় দানি গো, ও কত দেয়। দানি মানে যে দেয় নয়, দানি মানে যে নেয়, আর দাতা মানে যে দেয়। সবই ভুল আমাদের। তাহলে কৃষ্ণ ভগবান আজকে সেজেছেন ইনকাম ট্যাক্সের অফিসার। জয় রাধে। আর যারা যারা ফাঁকি দিয়েছেন বাবা, সবাই আজ ধরা পড়বেন। গোবিন্দ আজকে সেজেছে কংস রাজার দ্বারা প্রদত্ত কর আদায়কারী, মানে দানি। আমরা সহজ ভাষায় এখনকার দিনে বুঝি ইনকাম ট্যাক্সের অফিসার। গোবিন্দের আজকে চাকরি, মানে গোবিন্দ নিজে নিজেই সেজে নিয়েছে। রাধারানীর সঙ্গে কায়দা করে মিলন করতে হবে তো, আর এই সেজে বাঁশিটা বাজিয়েছে। গোবিন্দ পির 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 করে বাঁশি যার নামে বাজায়, সে কি আর থাকতে পারে? তাকে আসতেই হয়। যার নামে যেদিন বাঁশি বাজে তাকে সব কিছু ছেড়ে সেদিন আমার প্রভুর কাছে চলে যেতে হয়। এটাই সত্য। আর এই সত্যটাকে যে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে, তার আসা যাওয়াটা তত সুন্দর হবে। কৃষ্ণ বাঁশি বাজালো, যার যেমন কান সে তেমন বাঁশি শোনে। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি। মা যশোদা শোনে বাঁশি, যশোদা দেননি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আনি। বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আনি। পিতানন্দ শুনে বাঁশি, এই তো বাধা আনি। যে যেমন ভাবে গোবিন্দকে স্মরণ করে, গোবিন্দকে সে তেমন ভাবে পায়। যে ভজে জয়ীছে, তারে ভজে তৈছে। সবার ভাব সমান নয়, তবে গোবিন্দ যে পায়, হরি বল। কষ্টের ধন আমার কেষ্ট, তার জন্য কিছু কিন্তু করতে হয়। কৃপা করে পাও, এমনি এমনি হতে পারে না।